আচ্ছা, শুরু করি তাইলে। সবার প্রথমে আমরা হচ্ছে রাউটার নেই। পিটি রাউটার 2469 এর এই জায়গাটা পিটি রাউটার আছে। পিটি রাউটার, পিটি রাউটার, পিটি রাউটার, পিটি রাউটার। আচ্ছা, ভালো কথা, গেল এই চারটা। একটু কাছাকাছি নেই, কাছাকাছি নেই। আর পুরো জিনিসটার একটু নিচে নামাই। এই জায়গায় আমরা যা সেট আপ করার তা করবো। গেল, এবার কেবলিং করি। টু টু আচ্ছা, ম্যানুয়ালি করি। একটা কারণ আছে, টু এই পাশে দিব, থ্রি আবার এইখানে যখন নিব এই পাশে টু থ্রি, টু থ্রি টু থ্রি টু থ্রি এভাবে আগাবো। টু থ্রি, এইখানে আবার টু, এখানে কানেক্ট হবে থ্রিতে। তাহলে টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি এভাবে গেল। চারটা নেওয়া যখন শেষ হয়ে গেল, এখন আমরা হচ্ছে ধূপধাপ ডিভাইস নেই কিছু। সার্ভার, একটা সার্ভার থাকবে। সবার আগে একটা সুইচ নেই। সুইচ গেল কই? সুইচের মধ্যে আমরা নিব 2960। এদিকে, 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 এদিকে চারটা সুইচ নেওয়া হয়ে গেল। সার্ভারও নেই কয়েকটা, মানে চারটা, চারদিকে দুইটা, তিনটা, চারটা। থাক, এবারে একটা পিসি নেই। একটা, দুইটা, তিনটা, চারটা, টা, পাঁচটা। এই কটাই নেই আপাতত। এমনি থাক কানেক্টেড, বেসিকভাবে যতটুকু করা সম্ভব এমনি রাখি। এইখানে কানেক্ট থাক, এইখানেও থাক, এইখানে থাক। ডিভাইসগুলো নিজেদের মধ্যে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এইখান থেকে নিয়ে রাউটারের কাছে দিয়ে দিলাম। আবার এই জায়গায়ও সেম, এইটা এই জায়গায় কানেক্টেড থাক। আর এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা এখানে একটা থাক, এখানে একটা থাক, এখানে একটা থাক, এখানে একটা থাক, ঠিক আছে। এগুলো কানেক্ট করি। আগে ডিভাইসগুলো বসাই তাইলে। পিসি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এখানেও চারটা নিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, ওকে। এবার ওয়্যারিং করি। এখান থেকে এটা যাক, এনে এখান থেকে এনে এটা এরকম থাক, এটা এনে থাক, এখান থেকে এনে যাক, দেন এইটা এইটা এই জায়গায় যাক, এইটা এইটা এই জায়গায় যাক, দেন এইটা এইটা এই জায়গায় যাক। এই জিনিসগুলো একসাথে করি, এনে থাকে এরকম ভাবে। ডিভাইসগুলো এমনি কানেক্ট হইলো, দেন এই পাশেও আমরা এইটা এটা কানেক্ট করি। এইটা এটা এইটা গেল, আরে কানেক্ট ভাই, এটা ওই জায়গায় কানেক্ট করে দিলাম। এর সার্ভার গেল। জিনিসটা এইভাবে থাক। এই পাশে এটা একটু নিচে আসুক, এইটা এটার মতো এদিকে যাক, ঠিক আছে। এটা বাকি আছে না? আরে না, এখান না, সরি। এটা এটা সব কানেক্ট হয়ে গেল। এখন আচ্ছা, থাক, নেটওয়ার্কগুলো বসে এই জায়গায়।
এই জায়গায় আমরা নেটওয়ার্ক ইউজ করব 192 168 192 168 10 1। এই যে 1 প্রথম যে আইপি অ্যাড্রেসটা, আচ্ছা এখানে যেটা আছে 10 1 192 168 10 1, এইটা আমরা হলো ডিফল্ট গেটওয়ে হিসেবে ইউজ করব, ঠিক আছে। আর সেম এইটাই 192 168 10 0, এটা হলো নেটওয়ার্ক। সেম জিনিস এই যে এটা হলো এটার জন্য, ঠিক আছে। এটার জন্য সেম জিনিস আমরা কপি করি, এনে পেস্ট করি, এই জায়গায় নিয়ে যাই। এটার মধ্যে আমরা করব কি 192, এটা 168 ছিল, এটা 169 দেই না, এটা থাক, এইটা চেঞ্জ করি, এটা 20 দেই, 20 0 20 1। এটা হলো 192 168 10, এই নেটওয়ার্কটা। এটা হচ্ছে 192 168 20। সেম কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইটা এই জায়গায় আনবো, এটা দিব হলো 192 168 30 30। উপরেরটা নেটওয়ার্ক, নিচেরটা আইডি। উপরেরটা নেটওয়ার্ক, নিচেরটা ডিফল্ট গেটওয়ে, উপরেরটা নেটওয়ার্ক, নিচেরটা ডিফল্ট গেটওয়ে। দেন এই জায়গায় আবার কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি এই জায়গায় দিলাম। এই যে উপরেরটা তো 40, এরাও 40, ওকে ডান। তো এখন আমরা এই জায়গায় দিলাম, আগে আইপি অ্যাড্রেসিংগুলো করে ফেলি। দেন এইখানে এই রাউটার আর এই রাউটারের মাঝখানে একটা নেটওয়ার্ক, এই যে এই প্রত্যেক দুইটা রাউটারের মাঝে একটা করে নেটওয়ার্ক থাকবে, তাহলে টোটাল 4টা নেটওয়ার্ক আসবে। তো এই জায়গা নেটওয়ার্কটারে আমি দেই 193 168 5 1 5 0, এই নেটওয়ার্কই দেই 0, ঠিক আছে। এইটা চলছি। দেন 193 168 6 0, এইটারে দেই 7 0, এইটারে দেই 8 0, ওকে। এই যে এই তারের উপরে দিয়ে দিলাম আস্তে করে, যাতে এই রাউটারের এই ভিতরকার দুইটা পোর্ট, এই রাউটার এই পোর্ট, এই রাউটার এই পোর্ট, এই 30 আর এই উপরের রাউটারের 20, এই 30 এর মধ্যে এই নেটওয়ার্কটা বসবে। 93 168 6 আমরা চাইলে 1 দিব এই পাশে, 2 এই জায়গায় দিব, বা এই জায়গায় 2 দিব, বা এই জায়গায় 3 দিব, এটা আমগো ব্যাপার। আবার সেম এই রাউটারের এই ভিতরের দিকে দুইটা পোর্ট 30 আর এই জায়গার 20, যে এই দিকের যে পোর্টটা, এই দুইটা পোর্ট, এই দুইটা পোর্টের মধ্যে নেটওয়ার্ক থাকবে হলো 193 168 5। এই দিকের এই দুইটার মধ্যে থাকবে 193 168 8। এই দিকের এই দুইটার মধ্যে থাকবে 193 168 7। এই যে 5 6 7 8 গেল নেটওয়ার্ক, মানে আমাদের প্ল্যানিং করা শেষ, এখন আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তো এই জায়গায় সবার আগে এটা নিয়ে কাজ শুরু করি। এই জায়গায় হলো ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে। ডিফল্ট গেটওয়েটা কপি করলাম, কপি করার পরে ডেস্কটপে যাব, আইপিতে যাব, ডিফল্ট গেটওয়ে তো দিয়ে দিলাম, ডিফল্ট গেটওয়ে 1 নাম্বার, আর নিজের আইপি থাকবে হচ্ছে 2 নাম্বার, এই যে 1 টাকা এটা 2, ডান হয়ে গেছে, ঠিক আছে। দেন সার্ভিসেসে যাব, সার্ভিসেসে যাওয়ার পরে ডিএইচসিপিতে যাব, ডিফল্ট গেটওয়েটা এই জায়গায় বসাই দিলাম, এই যে 1 নাম্বার একদম প্রথম আইপিটা, মানে শূন্যর পরে, শূন্যটা তো নেটওয়ার্ক, তারপরে প্রথম আইপিটা দিব হচ্ছে ডিফল্ট গেটওয়ে, তারপরে 2 নাম্বার যেটা আছে ওই আইডিটা দিব নিজের আর কি আইপি অ্যাড্রেস। তো এটাই আমরা করলাম। আর এই জায়গায় আইপি অ্যাড্রেস দেওয়া শুরু করবে 10 থেকে, আমরা 10 থেকে দেওয়া শুরু করলাম, আরও 10 থেকে দিয়েছে, তাহলে গেল। সার্ভিসটা অন করলাম, সেভ দিয়ে দিলাম, ওকে। এটা যখন দিয়ে দিলাম, এখন জাস্ট আমরা এই জায়গায় ঢুকবো, ঢুইকা ডেস্কটপে যাব, প্রত্যেকটা ডিভাইসে জাস্ট ডিএইচসিপি সিলেক্ট করব। এই যে আইপি পেয়ে গেছে অটোমেটিক। এবার এই জায়গায় ঢুকবো, ডেস্কটপে এনে যাব, ডিএইচসিপিতে ক্লিক করব, বাইরে হয়ে যাব। এই জায়গায় যাব, ডেস্কটপে ক্লিক করব, আইপি কনফিগারেশন ও ডিএইচসিপিতে যাব, বাইরে হয়ে যাব। এই জায়গায় যাব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন ও ডিএইচসিপিতে যাব, বাইরে হয়ে যাব, গেল। এই জায়গার আইপি কনফিগারেশন হয়ে গেছে, ঠিক আছে। দেন এই জায়গার এইটা তো আমার এখনো কপি করা আছে, তো আমি এই রাউটারের এই পোর্টে যাই, এই রাউটারের এই পোর্টগুলোতে কনফিগারেশন, এই ফার্স্ট 00, তাহলে ফার্স্ট ইথারনেট 00 এই পোর্টে থাকবে কি, অন করব। অন করার পরে এই জায়গায় এই যে ডিফল্ট গেটওয়েটা আছে 192 168 10 1 10 1, যে বসাই দিলাম, এই যে বসাই দিলাম, ওকে ডান, ঠিক আছে।
এই রাউটার এই পোর্ট পর্যন্ত কানেকশন করা শেষ। এখন এইভাবে সেম কাজ আমরা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় তিনটাতেই করি। পাইছে সবগুলো আইডি আইপি 20 ডিফল্ট গেট হ্যাঁ পাই গেছে। নিজেদের মধ্যে যায় যাইতেছে নিজেদের মধ্যে এইটা এটা যাইতেছে হ্যাঁ এটা যাইতেছে নিজেদের মধ্যে যায় ভালো কথা গেল। এই পাশে এটা করি এটা কপি করি কন্ট্রোল সি সার্ভারে যাব সার্ভিসেস ডেস্কটপ এইখানে যা ডিফল্ট গেটওয়ে এটা বসাইলাম আইপি অ্যাড্রেস থাকবে এটা 2 নাম্বারটা দেন এটা গেল সার্ভিসেস ডিএইচসিপি সার্ভিসেস ডিফল্ট গেটওয়ে 1 আইপি স্টার্ট হবে 10 থেকে সেভ করে দিই। হ্যালো এখন এই জায়গায় যাব ডেস্কটপে ডিএইচসিপিতে যাই পাইছে 31 হ্যাঁ পাইছে 92 পাইছে। এখানেও যাই ডেস্কটপ আইপি ডিএইচসিপি এটাও পাবে এইখানে 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 ডিএইচসিপি গেল এটাও পাবে এইখানে এইখানে ডিএইচসিপি এখানে 10 10 11 12 13 হয়েছে 13 নাম্বার আইপি অ্যাড্রেস এটা পেয়ে গেল। যাক এখানে এইটুকু শেষ। এখন হচ্ছে আমরা এইখানে 40 কন্ট্রোল সি এখানে যাব ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম আর 2 নাম্বার আইপিটা থাকবে নিজের আইপি এটা গেল দেন সার্ভিসেস ডিএইচসিপি অন ডিফল্ট গেটওয়ে এইটা দিয়ে দিলাম এইটা হবে 10 সেভ দিয়ে দিলাম। আইপি অ্যাড্রেসিংগুলো দেখি ডেস্কটপ ডিএইচসিপি পায় পেয়ে গেছে এইখানেও দেখি এটা ডিএইচসিপি পায় এইখানে এটা এটা ডিএইচসিপি পাওয়া যাবে এখানে এটা দিই এটা এটা এইটা ডিএইচসিপি এইটা 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 ডিএইচসিপি ডান। এইখান থেকে আচ্ছা এই রাউটারগুলো তো করি নাই এই জায়গার রাউটারে কনফিগে ঢুকছি ফার্স্ট FA00 ফার্স্ট ইথারনেট 00 তে যাব পোর্ট স্ট্যাটাস অন করব এই জায়গায় বসাবো এই আইপি অ্যাড্রেসটা এই ডিফল্ট গেটওয়ে এই জায়গায় বসাই দিব এই যে ডিফল্ট গেটওয়ে 92.168.20.1 বসাই দিলাম ডান। দেন এই জায়গায় কনফিগ ফার্স্ট ইথারনেট 00 তে আছে এইটা এইটা এই জায়গায় নিব এই জায়গায় বসাবো এটা বসাই দিব অন করব ডান ঠিক আছে। দেন এইখানে কনফিগ ফার্স্ট ইথারনেট 00 ফার্স্ট ইথারনেট 00 বসাবো কোন আইপি অ্যাড্রেসটা এইটা কন্ট্রোল এ কন্ট্রোল সি এইখানে এইখানে পোর্ট স্ট্যাটাস অন। আচ্ছা যখনই এটা করা হয়ে গেল একবার করে চেক দিব যে এইখান থেকে এই রাউটার পর্যন্ত আসতেছে কিনা প্যাকেট এখান থেকে এই রাউটার পর্যন্ত এইখান থেকে এই রাউটার পর্যন্ত কিরে ভাই আয় হয় না কে কেমনটা লাগে সাকসেসফুল আচ্ছা গেছে এখান থেকে কেন যাইতেছে না আচ্ছা যাইতেছে যাইতেছে চেক করা হয়ে গেছে এইখান থেকে এই পর্যন্ত আসতেছে তার মানে এইদিকের এইটুক কনফিগার করা শেষ এইটুক কনফিগার করা শেষ আমাদের। আবার আমরা এই জায়গায়ও চেক করি এই যে এই পিসি থেকে এই রাউটার সাকসেসফুল এই পিসি থেকে এই রাউটার সাকসেসফুল তার মানে এইখানেও এইটুক শেষ। স্টেপ বাই স্টেপ আগাবো এটাও চেক করি একটু এই পিসি থেকে এই রাউটার সাকসেসফুল 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 ওকে তার মানে সবগুলা কেসেরই এইটুক শেষ এখন এইটুকু এইগুলার কনফিগারেশন করতে হবে ঠিক আছে। আচ্ছা এখন এই রাউটারের আরো কয়টা পোর্ট বাকি আছে দুইটা পোর্ট বাকি আছে এই রাউটারের আমরা শুধু
এই দিকের পোর্টটা নিয়ে কাজ করছি, এই পোর্টও বাকি, এই পোর্টও বাকি, প্রত্যেকটা রাউটারের এই কোনার দিকের পোর্টগুলো নিয়ে শুধু কাজ করছি। কিন্তু এই দিকে যে আরো দুইটা পোর্ট আছে, এই দিকে যে আরো দুইটা পোর্ট আছে, এই পোর্টগুলো নিয়ে কাজ করি না। প্রত্যেকটা রাউটার এই পোর্ট দুইটা নিয়ে কাজ করব, সিরিয়াল 2030। তাহলে এই রাউটারের ক্ষেত্রে 20তে যাব, 20তে যাওয়ার পর এটা অন করব, নট সেট থাকুক। এই জায়গায় কোন আইপি অ্যাড্রেসটা বসাবো, এই রাউটারের 20 পোর্টে আমরা আসছি, রাউটার 3 20, রাউটার 3 20তে এই নেটওয়ার্ক বসাই দিতে হবে। এই নেটওয়ার্ক নিয়ে ধরো এক, এই জায়গায় হচ্ছে 193। ওকে, এটা কপি করি, কন্ট্রোল কন্ট্রোল সি, এই জায়গায় বসাইলাম। ইচ্ছা যে কোনো ইচ্ছা একটা, যে কোনো ইচ্ছা না, আমরা 1 নাম্বার দিই, 1 2 2 দিই, এরকম থাক। আর আচ্ছা, সবচেয়ে ভালো হয় এটা আমরা না দিয়া 2 2 এটাই এইদিকে 2 দিয়ে রাখি, 3 3 এইদিকে এদিকে 3 দিব। আবার এইটার ক্ষেত্রেও কন্ট্রোল সি, এটারে 2 দিয়ে রাখি। আর ঠিক এরকম আরেকটার এই পাশে সেম নেটওয়ার্কের এটারে 3 দিয়ে রাখি, এটারে এই জায়গায় দিয়ে রাখি, এই জায়গায় দিলাম, ঠিক আছে। আবার সেম এই জায়গায় এটারে 2 দিয়ে রাখি, সি, এটারে এমনি 2 দিয়ে এই বরাবর রাখলাম। আর এই জায়গায় আরেকটারে দিব, এইটারে 3। ওকে, আবার এইটারও সেম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, একটারে 2 দিয়ে রাখি, 2 দিয়ে এইদিকে রাখি। আর এইখানে 8 3 দিয়া এই জায়গায় রাখি। তাহলে সব দিকের পোর্টগুলো সাথে সাথে নিয়ে কপি করে আমরা বসাইতে পারবো। তো এই রাউটারে আসলাম, 20তে কি বসাইছি, 20তে 5.2, 20তে 5.2 বসাইছি। তারপর এই রাউটারে 30তে কি বসাবো, 30তে এই যে উপরে 93 168 62, কন্ট্রোল সি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, 93 168 62, পোর্ট স্ট্যাটাস অন করলাম, এইটাও নট সেট করে দিলাম। ওকে, ডান। এই পর্যন্ত নেওয়া হয়ে গেল। দেন এই রাউটারে আসি, এই রাউটারের নিচেরটা হলো 20, উপরেরটা হলো 30। তাইলে 20তে অন করলাম, এইটা এই জায়গায় নট সেট দিলাম। এই জায়গায় কোন আইপি বসাবো, 20 বরাবর বসাবো, এইটা 20তে এটা বসাইছি। আর 30তে এই যে 30, এই যে উপরের দিকের পোর্টটাতে বসাবো এই আইপি, ঠিক আছে। এটা নিলাম, কপি করলাম, অন দিলাম, নট সেট 93 168 73, 93 168 72, 30তে 72 এটা বসানো হয়ে গেছে। ওকে, ডান। এই রাউটারের জন্য শেষ। এই রাউটারে কাজ করব, এই রাউটারে উপরেরটা হলো 20, তাহলে সিরিয়াল 20 অন করব, এটা নট সেট দিব। কত আছে, 193 168 73, কপি করছি, এই 68 73 বসাই দিলাম, ঠিক আছে। এবার 30টা বাকি আছে। 30তে 193 168 82, সিলেক্ট অল, কপি অল দিয়ে দিলাম, এইটা অন দিলাম, এটা নট এটা নট সেট করে দিলাম, এটা নট সেট করে দিলাম, 93 68 82। ওকে, ডান। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। সবার শেষে একটা রাউটার বাকি আছে, এই কোনার সবার নিচেরটা, সিরিয়াল 20তে আছে এই আইপি অ্যাড্রেসটা। তাহলে এটা নিলাম, কপি করলাম, সিরিয়াল 20তে গেলাম, এই জায়গায় পেস্ট করলাম, এটা করলাম, নট সেট করলাম, অন করে দিলাম। ওকে, 30তে আছে এই আইপি অ্যাড্রেসটা, 30তে গেলাম, এই আইপি অ্যাড্রেসটা সিলেক্ট করলাম, কপি করলাম, এই জায়গায় দিলাম, এই জায়গায় ক্লিক করলাম, এই যে ওকে, পোর্ট স্ট্যাটাস অন, এটাও সিলেক্ট করে দিই, নট সেট, এটা এরকমই থাক। ওকে, এখন আমাদের আইপি অ্যাড্রেসিং শেষ, সব রাউটারের আইপি অ্যাড্রেসিং শেষ। এখন আমরা জাস্ট রাউটিংটা করবো। ওকে, একটা সেভ দিয়ে নেই। রাউটিংটা যখন করব, এই রাউটার থেকে শুরু করি, এই রাউটার থেকে শুরু করি। হ্যাঁ, প্রথমে দিন এই রাউটার থেকে এই রাউটার যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, না যাক, মারা খাক, সোজা হিসাব। আচ্ছা, এক কাম করি, এই জিনিসগুলো একটু এই জায়গায় এনে রাখি, তাহলে একটু দেখতে সুবিধা হবে। এই জিনিসগুলা এই জায়গায় এনে রাখি, দেখতে সুবিধা হবে। এই জায়গায় এনে রাখি, দেখতে সুবিধা হবে। এইটা এই জায়গায় এনে রাখি, দেখতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, এই জায়গায় আমরা ক্লিক করি, কমান্ড লাইনে যাই, কমান্ড লাইনে যাই। ওকে, যাওয়ার পরে কনফিগ ইফে আছে,
আচ্ছা যাক, সবার আগে ব্যানার দেওয়া শিখা। এই যে ব্যানার, ব্যানার MOTD একটা সিঙ্গেল কোটেশন, HELL, ও হ্যালো, হেয়ার ইজ ইউ রাউটার, এটা কত কত নাম্বার রাউটার? রাউটার 0। আচ্ছা, রাউটার 0 গেল, এটা গেল আমার পিস শালাইব মাইরা। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এক্সিট দেই, এক্সিট দেই, এক্সিট দেই, এই যে এখন শুরু করলে কোনো জায়গা থেকে নগদ শুরু করলে এই যে এইটা, এই জিনিস, এই মেসেজটা আইতেছে, এই যে হ্যালো হেয়ার ইজ রাউটার 0 হে হে। তো এমনি হলো ব্যানার রেখে গেল। এখন আমরা ইনেবল করি, রাউটিং করব, দেন কনফ টি, দেন আইপি রাউট, আইপি, আচ্ছা, আইপি আর ও ইউটি, আইপি রাউট। আচ্ছা, আমরা কয়টা আইপি রাউট করব ফার্স্ট একবার ক্লিয়ার ভাবে বলি। এই রাউটার থেকে, এই রাউটার থেকে, এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যাব, এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যাব, এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যাবো, এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যাবো, এইটাতে। তো তিনটা, মানে একটা রাউটারের জন্য তিনটা রাউটিং হবে। তো এইখান থেকে যখন এই রাউটারে যাব, মানে এইখান থেকে এই রাউটার না, তো এই রাউটার থেকে যখন এই আইপিতে যাব, তখন আমরা বাইরে হবো কোন পোর্ট দিয়া? 30 দিয়া। আবার এই রাউটার থেকে যখন এই নেটওয়ার্কে যাব, বাইরে হবো কোন পোর্ট দিয়া? 20 পোর্ট দিয়া। আবার এই রাউট, মানে তাইলে এই রাউটারের জন্য এইটা এইটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই রাউটারের জন্য এইখান থেকে যখন আমরা এই যে এইটাতে যাব, আমরা এই দিক দিয়েও বাইরেতে পারি, আবার এই দিক দিয়েও বাইরেতে পারি। তাহলে এইটার জন্য দুইটা অ্যাড করব। তাহলে টোটাল আমার 6টা কমান্ড লাইন লেখা লাগবে। কেমনে 6টা? এইখান থেকে এইখানে বাইরের সময় একটা কমান্ড, এইখান থেকে এইখানে যাওয়ার জন্য একটা কমান্ড, এইখান থেকে এইখানে এই রাস্তাতে যাওয়ার জন্য একটা কমান্ড, আবার এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যাওয়ার সময় এই উপরের রাস্তা দিয়ে বাইরে আরেকটা কমান্ড। তাহলে টোটাল 4টা হইলো। আর বাকি যে দুইটা কমান্ড, ওই দুইটা কমান্ড কি হবে? এই দিক থেকে এটা কমন জায়গায়, এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমাদের তো এই রাউটারটা ক্রস করে এই নেটওয়ার্কে আসতে হবে। তো এই রাউটারের জন্য ও যদি এই রাউটার যদি এখান থেকে এই জায়গায় আসতে চায়, এই নেটওয়ার্কটায় আসতে চায়, এই রাউটারটা এই নেটওয়ার্কে যদি আসতে চায়, তাইলে ওর কি করতে হবে? এই নেটওয়ার্ক হয়ে আসতে হবে। এই নেটওয়ার্ক হয় এদিক দিয়ে এই নেটওয়ার্ক দিয়ে আসতে হবে, নয়তো এদিক দিয়ে এই নেটওয়ার্ক দিয়ে আসতে হবে। ও বুঝবে কেমনে যে আমার এই নেটওয়ার্কে ঢুকতে হবে? তারে এই নেটওয়ার্কের এই যে যে এই জায়গায় যে এই তারের মাঝখানে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা ওরে দিয়ে দিতে হবে। এই যে এই তারের মাঝখানে যে অ্যাড্রেস আছে, এই নেটওয়ার্কটার মধ্যে দিয়ে ওরে পাস করাই দিতে হবে। তো এটাই আমরা করবো। এইখান থেকে এইখানে আসার সময় আমরা দুইটা কোড তো এরকম লিখবো যে হ্যাঁ, এইখান থেকে বাইর হবে, এই নেটওয়ার্কে যাবে, কোন দিক দিয়ে বাইর হবে? 30 দিয়ে বাইর হবে। আবার এই নেটওয়ার্কে যাবে, কোন দিক দিয়ে বাইর হবে? 20 দিয়ে বাইর হবে। আবার এই নেটওয়ার্কে যাবে, কোন দিক দিয়ে বাইর হবে? 30 দিয়ে বাইর হবে। এই যে যে নেটওয়ার্ক, উপরে যে নেটওয়ার্কটা এই তারের, এই নেটওয়ার্কে আসবে, কোন দিক দিয়ে বের হবে? 20 দিয়ে বের হয়ে আসবে এই জায়গায়। এটাই আমরা করব। সবার আগে এই রাউটার আর এই রাউটারটা শেষ করে লাই। আইপি রাউট থাক, আইপি রাউট, আইপি রাউট 192.168.10.255.255.255.0 SERIAL সিরিয়াল। ও না, এটা না তো, এটা না তো, সরি। আগে এইটার জন্য করি, এইটাতে আর এইটাতে, প্রথমে এই দুইটাতে করি। তাহলে 192, 192, 168, 40, 255.255.255.0 SERIAL সিরিয়াল। তাইলে এই রাউটার থেকে আমরা এই নেটওয়ার্কে যাব, সিরিয়াল কোন দিতে বাইর হবে? 30 দিয়ে বাইর হবে। সিরিয়াল 30, সিরিয়াল 30 দিয়ে বাইর হবে। গেল, একটা অ্যাড করলাম। দেন আবার এইখান থেকে এই 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 জায়গায় যাবে, এখান থেকে এই জায়গায় যাবে। তাইলে এই জায়গায় কত? 192, 168, 20, 192, 168, 20 কোন দিক দিয়ে বাইর হবে? এটি এই এই 20-এ যাইতে গেলে কোন দিক দিয়ে বাইরে যেতে হবে? আর 20 দিয়ে বাইরে যেতে হবে। তাহলে এটা 20 বসাই এই জায়গায়, এই যে 20 বসাই। ঠিক আছে, ডান, দুইটা অ্যাড হয়ে গেল। ওকে,
এইটারটা হয়ে গেল, এইটারটাও হয়ে গেল। এখন এইটারটা অ্যাড করি, ঠিক আছে? তাইলে আইপি রাউট 192.168.10, তাহলে 192.168। এই সাইমোডা নিবা না, বঙ্গবন্ধু লাগাইছো? উরে বাবা, সেল উঠ দে, চটকানো মারমু যা, সর। আর 192.168.10 তার মানে কি 92.168.10, এই নেটওয়ার্কে যাব। কোন দিক দিয়ে বাইরে যাব? দুই দিক দিয়ে বাইরে যেতে পারি, এই দুই দিক, এই দিক দিয়ে বাইরেও যেতে পারি, আবার এদিক দিয়ে বাইরেও যেতে পারি। তাহলে প্রথমটা অ্যাড করি, এদিক দিয়ে বাইরে যাবো। তাহলে যে হ্যাঁ, সিরিয়াল 20 মানে এই রাস্তা দিয়ে বাইরে এই জায়গায় যাবো, এই জায়গায় যাবো, এটা অ্যাড করছি। এই যে 192.168.10 এই জায়গায় যাব, কোন রাস্তা দিয়ে বাইরে? সিরিয়াল 20 দিয়া, সিরিয়াল 20 দিয়া। তাহলে এটা অ্যাড করে দিই, অ্যাড করা হয়ে গেল। দেন আবার সেম এই জায়গায় যাব, কোন রাস্তা দিয়ে বাইরে? 30 দিয়ে বাইরে। তাহলে জাস্ট খালি এটা কাইটে একটু 3 বানাই দিই, এটা কাইটে এই জায়গায় 3 বানাই দিলাম, এই যে 3 বানাই দিলাম, অ্যাড করে দিলাম, শেষ। এখন চারটা তো অ্যাড করে ফেলছি, মানে কি এটার জন্য দুইটা, ও এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য দুইটা, দুই দিক দিয়ে, তাহলে চারটা গেল। আরো দুইটা আমাদের অ্যাড করতে হবে, কি এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আর এই নেটওয়ার্কে যাওয়ার জন্য। এটাই করি, আইপি রাউট 193.168.50, 193, 100, 193, 193, 168.50, 50, 193, 168.50-তে যাব। এই যে 50, এই জায়গায় যাব, কোন দিক দিয়ে বাইরে? এদিক দিয়ে বাইরে, এই রাউটার থেকে এদিক দিয়ে বাইরে, 30 পোর্ট দিয়ে বাইরে। তাহলে এই জায়গায় 30 লিখি, 30 তো লেখাই আছে, এন্টার দিয়ে দিই। দেন আমরা আবার এই দিকে যাব, এদিকে যাব কোন দিকে হইয়া? 193, 168.6, তাহলে 193, 168.6 দিয়া 6 যাব, কোন দিক দিয়ে বাইরে? 20 দিয়ে বাইরে। এই যে 20 অ্যাড করছি, এই যে এন্টার দিয়ে দিলাম, হয়ে গেছে, রাউটিং শেষ। এই রাউটারের জন্য আর কোনো রাউটিং লাগবে না, এই রাউটারের জন্য রাউটিং শেষ। আমি এই যে কনফিগে গেলাম, স্ট্যাটিকে যাই, এই যে রাউটিং গুলো, এই যে সিরিয়াল বাই দেওয়া আছে 1 2 3 4 5 6, এই যে 6 নাম্বারটা, এই কটা দেওয়া আছে, দেখতে পারবা। গেল, এই রাউটারের জন্য শেষ। মজার বিষয়, এখন কিন্তু এন থেকে এই জায়গায় যাবে, এই যে এন থেকে এই জায়গায় যদি যাওয়ার চেষ্টা করি, ফেল না, ওয়েট, আর দূর, না না না, যাইবো না, যাইবো না, যাইবো না, সরি। এদিক থেকে এদিকে করা আছে, কিন্তু ওই দিক থেকে এদিকে তো করা নাই, একটু পরে যাবে। এটা শেষ করি তাইলে যাবে। এটা যখন শেষ করবো না, এই দুইটার মধ্যে তখন কানেকশন বন্ধ হয়ে যাব। ওকে, সেম আইপি আর ইউটি, আইপি রাউট, আইপি রাউট, আইপি রাউট করি হচ্ছে এটার জন্য তিনটা। এই নেটওয়ার্কে যাব 192, 168, 192, 168, 30.0.255.2, 30.0.255.255.0, সিরিয়াল, সিরিয়াল এইখান থেকে 92, 168, 30-এ যাবে, কোন দিতে বাইরে? 20-তে বাইরে, 20। ইফে ক্যান করলাম, আরে দূর, ভুলে গেছে। এই জায়গায় আইপি রাউট 192, 168, 30, আচ্ছা চেক দিই একবার, এটা কি অ্যাড হয়েছে? আচ্ছা, এটা বাদ দে, আবার করি। আইপি রাউট, এই রাউটারের জন্য 192, 168, 30, 192, 168, 30, 0, 255, 255, 255, 0, সিরিয়াল 20 দিয়ে বাইরে, সিরিয়াল 20 দিয়ে বাইরে, এই জায়গায় যাবে। ওকে, এটা অ্যাড করে দিলাম। দেন আইপি রাউট, আইপি রাউট এপাশে 192, 168, 10, 192, 168, 10, সিরিয়াল কোন দিক দিয়ে বাইরে হয়ে যাবে? সিরিয়াল 30 দিয়ে বাইরে হয়ে যাবে, সিরিয়াল 30 দিয়ে বাইরে হয়ে যাবে। ওকে, গেল, ঠিক আছে। তাহলে এই রাউটারের জন্য এই দিকেরটা করা শেষ, এই দিকেরটা করা শেষ, এই দিকেরটা করা বাকি। তাহলে আইপি রাউট 192, 168, 192, 168, 20, 168, 20, 0, 25, 25, 25, সিরিয়াল এই জায়গায় যাবে, একবার 20 দেওয়া যাবে, একবার 30 দেওয়া যাবে। তাহলে একবার 20 দিয়ে পাঠাই দিই, আর একবার 30 দিয়ে পাঠাই দিই, ঠিক আছে। 20 0, 20 0-তে যাবে, একবার 20-তে, একবার 30 দিয়া। ওকে, এবার এই রাউটারে যাওয়ার জন্য এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা আর এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তাইলে আইপি রাউট 193, 168, 72, 193,
193.168.7.0 নেটওয়ার্কে যাবে। এই নেটওয়ার্কে যাবে কোন দিক দিয়ে বাইরে? 20 দিয়ে বাইরে। সো এটাই করি, 20 দিয়ে বের হয়, 20 দিয়ে বের হয়ে যাবে। আবার 193, আবার এই নেটওয়ার্কে যাবে 193.168.6, 193.168.6 এই নেটওয়ার্কে যাবে কোন দিক দিয়ে বের হয়? 30 দিয়ে বের হয়, 30 দিয়ে বের হয় এদিকে যাবে। ওকে, 30 দিয়ে বের হবে, এই দিকটায় যাবে। 30 দিয়ে বের হবে, এই দিকটায় যাবে। ওকে, ডান। কয়টা হইলো? 1 2 3 4 5 6, 6টা ডান। আমাদের এটা করা হয়ে গেছে। এই যে হচ্ছে হলো স্ট্যাটিকের এই যে 1 2 3 4 5 6 সবার শেষে এটা গেল। একটু চেক দিই এবার। এখান থেকে এনে যাওয়ার কথা, এখান থেকে এখানে যাওয়ার কথা, প্রোগ্রেস। এখান থেকে এনে যাওয়ার কথা, সাকসেসফুলি যে যাইতেছে। এইখান থেকে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাইতেছে, এই যে যাইতেছে। এখন এই দুইটা শুধু করা বাকি। প্রথম এটা করি। এই বাল, তুই পিছে যা। ঠিক আছে, এখন আমরা এই রাউটারের জন্য করতেছি, এই রাউটারের জন্য করতেছি। কমান্ড লাইনে যাই। ব্যানার কিন্তু ব্যানার তোমাদের দিতে হবে, সবগুলাতে ব্যানার দিও। ঠিক আছে, তোমার আর কি ব্যানার দিতে হবে, এই জায়গায় ব্যানার দিও। ব্যানার তো প্রথমে দেখাইছি কেমনে দিতে হয়। আমাদের প্রত্যেকটার মধ্যে নিজের মন মতো ব্যানার বসাইলে হবে। তো গেল enable config terminal, then IP route। এইখান থেকে উপরে নেটওয়ার্কে সবার আগে পাঠাই 192.168.30.0 255.255.255.0 SERIAL সিরিয়াল। এইখান থেকে এই জায়গায় যাবে কোন দিক দিয়ে বাইরে? 30 দিয়ে বাইরে, 30 সিরিয়াল 30। আবার এইখান থেকে এই জায়গায় যাবে। তাহলে এই নেটওয়ার্কের নাম কি? 192.168.10। তাহলে 192.168 এই যে 10 কোন দিক দিয়ে বাইরে হয়ে যাবে? 20 দিয়ে বাইরে। এই যে 20 পোর্ট দিয়ে বাইরে এই যে এই জায়গায় যাবে, এই জায়গাটায় যাবে 20 দিয়ে বাইরে। তো নেটওয়ার্ক তো লিখছি, এখন 20 দিয়ে পোর্টটা ধরায় দিই। কোন পোর্ট দিয়ে বের হবে? এই যে এন্ড। তাইলে এই রাউটারের জন্য এই দিকেরটা হয়ে গেল, এই দিকেরটা হয়ে গেল। এখন এই দিকেরটা করি। এই দিকে যাওয়ার জন্য রাস্তা কয়টা? উপরে দেওয়া যেতে পারে, চাইলে নিচ দেওয়া যেতে পারে, দুইটাই আমরা করে দিব। উপরে দিয়ে যদি যায় তাহলে যাবে 30 পোর্ট দিয়ে, এদিক দিয়ে যদি যায় তাহলে 20 পোর্ট দিয়ে। তাহলে এই জায়গার আইপি অ্যাড্রেসটাকে লিখি। আইপি রাউট 192.168.40, 192.168.40 আর সিরিয়াল। আচ্ছা, সিরিয়াল 20 দিয়ে একবার যাবে, 30 দিয়ে একবার যাবে। সিরিয়াল 20 দিয়ে একবার গেল, আবার সেম জিনিস এই যে কাইটা 3 লিখলাম, সিরিয়াল 3 দিয়ে একবার গেল। ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এখন এই রাউটার থেকে আমার এই যে তারের নেটওয়ার্ক, এই তারের নেটওয়ার্কে একবার রাউটিং দিতে হবে, এই তারের নেটওয়ার্কে একবার রাউটিং দিতে হবে। এটাই করি। এই তারের নেটওয়ার্কটা কি? 193.168, 193.168.8। ঠিক আছে, 93.168.8 যাবে। কোন তার দিয়ে বাইরে হয়ে যাবে? এই তারে যদি আসতে হয় এই রাউটারটা, তাহলে এই তার দিয়েই তো আসবে, তাই না? এই তারটা কোন দিক দিয়ে বাইরে হয়? 30 দিয়ে বাইরে হয়। তাহলে সিরিয়াল 30, এই যে সিরিয়াল 30 এই জায়গায় দেওয়াই আছে অলরেডি, এন্টার দিয়ে দিলাম। আবার সেম এই নেটওয়ার্কে যাইতে হবে 193.168.5 এ। তাহলে 193.168, এই যে 5 বসাইলাম। কোন দিক দিয়ে বাইরে হয়ে যাবে? এই দিকে যাইতে গেলে তো এই রাস্তা দিয়ে বাইরে হবে। এই রাউটার যদি এই তারের মধ্যে আসতে চায় তাহলে এই তার দিয়ে তো এই জায়গায় আসবে, তাই না? তাহলে এই তার দিয়ে বাইরেতে গেলে আর কোন পোর্ট দিয়ে বাইরেতে হবে? যে 20 দিয়ে বাইরেতে হবে। এই 20 এই জায়গায় অ্যাড করে দিই। এই যে 20, এই যে গেল। 6টা অ্যাড হয়ে গেছে, 1 2 3 4 5 6, ডান। আমাদের কাজ শেষ। একটু পোর্টগুলো চেক দেই। স্ট্যাটিক 1 2 3 4 5 6, এই যে 6টা, ডান। গেল। এই রাউটার করা শেষ, সবার শেষ। একটা রাউটার বাকি আছে খালি, এই যে এইটা। কমান্ড লাইনে যাই, ইনাবল কনফার্টে আইপি রাউট, এইটার জন্য সবার আগে এইটার জন্য করি 192.168.20, 192.168.20 0 255.255.255.0 SERIAL সিরিয়াল।
এখান থেকে 6820-এ যখন যাব কোন পদ দিয়ে বেরোবো, 30 দিয়ে বেরোবো, সিরিয়াল 30। আবার আইপি রাউট এই জায়গায় যাব 92.168.40, 92.168.40-এ যাব, কোন পদ দিয়ে বেরোবো, 20 পদ দিয়ে বেরোবো, 20 পোর্ট দিয়ে আর কি বেরিয়ে গেলাম। দেন এন থেকে আমরা এই জায়গায় যাব দুইটা পদ দিয়ে, 30 দিয়ে যাইতে পারি, 20 দিয়ে যাইতে পারি। এটা কত, 192.168.30, 30 20 দিয়ে বেরোতে পারি, 20টা অ্যাড করে দিলাম। দেন এই পাশে 30টাও অ্যাড করে দিই, 30টাও অ্যাড করে দিই। ওকে, গেল। দেন এখন এই রাউটার থেকে এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটা পাস করাই দিতে হবে। তাহলে এই নেটওয়ার্কটা আগে করি। 193.168.8, 193.168.8 এই জায়গায় যাবে কোন দিক দিয়ে বাইরে, 20 পদ দিয়ে বাইরে। তাহলে 20 পদ দিয়ে বাইরে গেল। আবার 193.168.7, 193.168.7 এদিক দিয়ে বাইরে হবে। এই জায়গায় যাবে কোন পদ দিয়ে বাইরে, এই দিকে যদি যাইতে চাই তো এই দিক দিয়ে যাবে। তাহলে 30 এই যে ডান, অ্যাড করে দিয়েছি আইপি রাউটিং। এই যে এই জায়গায় যা চেক দিই, স্ট্যাটিক 1 2 3 4 5, এই যে 6 পোর্টগুলো এই জায়গায় অ্যাড হয়ে গেছে। এটা সেভ করি। এখন আমরা যদি এক জায়গা থেকে পাঠাইতে চাই আরেক জায়গায়, সিমুলেশনটা অন করে দিই, এই জায়গায় এটা স্পিড বাড়ায় দিই, এডিট করি, এই গোরানটা এই জায়গায় সব এগুলা সরাই দিই, পালছাল গেল। একটা মেসেজ এই জায়গা থেকে ফার্স্টে এই জায়গায় পাঠাইতে চাই, রিয়েল টাইমই দেই, এই যে যায় না, ফার্স্টে যায় না, আবার দেই, ফেইল্ড। কিরে ভাই দা, হ্যাট আচ্ছা, মেবি একটু প্রিপেয়ার হইতে টাইম লাগে। এখান থেকে এই জায়গায় যাইতেছে, হ্যাঁ যাইতেছে। এইখান থেকে কি রাউটারে যাইতেছে, যায় না, আবার ট্রাই দেই। হ্যাঁ, আমি কি রাউটিং করিনি? সাকসেসফুল। এখান থেকে এখানে কি যাচ্ছে, ফেইল্ড। এখান থেকে এখানে ফেইল্ড, এখান থেকে এইখানে ফেইল্ড, এখান থেকে এইখানে সাকসেসফুল, এখান থেকে এইখানে সাকসেসফুল। হইতে একটু টাইম লাগে মনে হয়। একবার কাইটা আবার অন করি, কন্ট্রোল, হ্যাঁ ওকে। CISCO রেকর্ড পিকেটি অন করি আবার। এটা যাক, এটা ব্যাকগ্রাউন্ডে যাক। স্যার সাকসেসফুল, এইটা সাকসেসফুল, এইটা সাকসেসফুল, এই রাউটার থেকে এই রাউটার সাকসেসফুল। তারপর এই কোণা থেকে এই রাউটার থেকে এই দৌড়ো, এখান থেকে এখানে সাকসেসফুল। আবার এই রাউটার থেকে এই রাউটারে সাকসেসফুল। এবার যাবে এই পিসি থেকে এই ল্যাপটপ, ফেইল্ড। এই ল্যাপটপ থেকে, কিরে ভাই, সামহাও কি এইখানে কোনোভাবে ঝামেলা হয়েছে পোর্টে? ওহো, গেটওয়ে পাই নাই, শিট। এই জায়গায় মেবি কোনো ভুল করছি আমি। সার্ভিসেস ডিএইচসিপি ডিফল্ট গেটওয়ে, 10-এর থেকে তো দিয়েছি, সেভ করছি। স্ট্যাটিক ডিএইচসিপি গেটওয়ে পাই নাই কেমনে? এটা তো পাইছে, এটা পাইছে। আচ্ছা, গেটওয়ে যদি না পাই তাহলে কিন্তু যাবে না টেক্সট। এই যে গেটওয়ে পাইছে, এনে সবগুলোতেই পাইছে। এই জায়গায় পাইছে 30-1, 30-1,
30 এক 30 এক, হ্যাঁ পাইছে। এই জায়গায় 10 এক 10 এক 10 এক 10 এক, হ্যাঁ পাইছে। এখানে 20 এক 20 এক 20 এক, হ্যাঁ পাইছে। এটা দেখি, নেক্সট 20 এক, হ্যাঁ পাইছে। এবার এবার প্রবাবলি যাবে এই ল্যাপটপ থেকে এই ল্যাপটপে, ফেইল্ড। এই ল্যাপটপ থেকে এই ল্যাপটপে, ফেইল্ড। এই ল্যাপটপ থেকে এই ল্যাপটপে, সাকসেসফুল গেছে, যাইতেছে। এই ল্যাপটপ থেকে এই ল্যাপটপে যাব, সাকসেসফুল। এই ল্যাপটপ থেকে এই ল্যাপটপে যাব, সাকসেসফুল। এই ল্যাপটপ থেকে এই ল্যাপটপে যাব, ফেইল্ড। এখান থেকে এখানে যাব, সাকসেসফুল। এই যাইতেছে। এইখান থেকে এইখানে, ফেইল্ড। আবার এইখান থেকে এইখানে, সাকসেসফুল। ইয়াস, যাইতেছে। কোনাকুনি পাঠায় দেখি, পাশাপাশি পাঠায় দেখি, ঠিক আছে। এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, সাকসেসফুল, যাইতেছে। সিমুলেটরে যদি অন করি, এই যে এখান থেকে গেল, এখানে যাবে, মেসেজ এই জায়গায় গেল। গেছে, চলে গেছে। আর এটা যদি অ্যাড করি, এইখান থেকে এখানকার কোনো একটা পিসিতে, আবার এইখান থেকে এখানকার কোনো একটা পিসিতে, রিয়েল টাইম দিই, সাকসেসফুল। ওকে, সিমুলেশন ডাউন করে দিলে বোঝা যাবে। এই যে এখান থেকে এই জায়গায় যাইতেছে, যাইতেছে, যাইতেছে। ওই নে, কাজ করে। তো আমাদের এটা করা শেষ। সোনার বাংলাদেশ শেষ।